সাজেকে আগুনে পুড়ে যাওয়া রিসোর্ট কটেজগুলোতে অগ্নি নিরাপত্তার ঘাটতি ছিল। এই আগুনে সাজেকের পর্যটন স্থাপনার 4 ভাগের 1 ভাগই সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। কিছুক্ষণ আগে সেখান থেকে আরো খবর জানিয়েছেন নুরুসফা মানিক। সাজেকের রুইলুইয়ের অগ্নিকাণ্ডের ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে কিন্তু তদন্ত কমিটি যেটি গঠন করা হয়েছে, সেই কমিটি ইতিমধ্যে সাজেকের অবস্থান করছেন এবং তারা কমিটির প্রধান যিনি রয়েছেন তিনি কিন্তু সাজেকে রয়েছেন এবং অন্যান্য সদস্যরা আসলে কার্যক্রম শুরু করবেন বলে আমরা জানতে পেরেছি। এবং এর পাশাপাশি সাজেকের যে 24 ঘন্টারও বেশি সময় অতিবাহিত হওয়ার পরও আগুন কিন্তু শতভাগ নির্বাপন ঘোষণা দিচ্ছেন এখনো ফায়ার সার্ভিসের পক্ষ থেকে। তার অন্যতম কারণ হচ্ছে পানির সংকট। পানির সংকটের কারণে কিন্তু ফায়ার সার্ভিস কর্মীরা এখনো কিন্তু পুরোপুরিভাবে আগুন নির্বাপন সেটি কিন্তু করতে পারেনি। এবং এর পাশাপাশি আমরা এখানকার বাসিন্দাদের সাথে কিংবা যারা ব্যবসায়ী রয়েছেন তাদের সাথে কথা বলে জানতে পেরেছি এখানে অগ্নি নির্বাপনের জন্য যে প্রাথমিক সরঞ্জাম যেটি থাকার কথা ছিল সেটি কিন্তু অনেকটা প্রয়োজনের তুলনায় অনেকটা কম ছিল এবং যে কয়টি ছিল তার অনেকাংশে কিন্তু মেয়াদ উত্তীর্ণ ছিল বলে অনেকেই কিন্তু আমাদেরকে বলেছেন। এর পাশাপাশি একটি তথ্য জানিয়ে রাখি, এখানকার মানে উঁচু পাহাড়ের কারণে কিন্তু পানি নিয়ে অর্থাৎ এই যে রুলি পাড়ার নিচে একটি অংশে পানির একটি অংশ থাকলেও কিন্তু দূরত্ব এবং উঁচু পাহাড়ের কারণে কিন্তু ফায়ার সার্ভিসের একাধিক টিম এখানে কাজ করতে আসলেও কিন্তু তারা কিন্তু সময় মতো পানি পাননি। এর ফলে কিন্তু আগুন নিয়ন্ত্রণ করতে পারেনি। এবং আমরা প্রচলিত ভাবে যে ওখানে দেখি যে ফায়ার সার্ভিস কাজ করার পর চলে যায়, কিন্তু আমরা দেখেছি 24 ঘন্টারও বেশি সময় পরও কিন্তু ফায়ার সার্ভিসের একাধিক টিম রুলিপাড়ায় অবস্থান করছেন, সাজেকে অবস্থান করছেন। গত রাতও আমরা দেখেছি তারা কিন্তু থেমে থেমে কিছু কিছু জায়গায় আগুনের ফুলকি দেখা যাচ্ছিল, সেখানে কিন্তু তারা আগুন নিবানোর জন্য কিন্তু গভীর রাতও কিন্তু তারা কাজ করেছেন। এবং সব মিলিয়ে বলা চলে যে সাজেকের যে রুইলুই সেই রুইলুই ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন সাজেককে যদি 4 ভাগে ভাগ করা হয়, সাজেক পর্যটন কেন্দ্রকে, তার 4 ভাগের 1 ভাগে কিন্তু গতকালের আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি বলছেন। এবং এর পাশাপাশি এখানে স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন এখানে কিন্তু জরুরিভাবে সহযোগিতা দরকার এবং এখানে ব্যাপক ক্ষয়ক্ষতি যেটি হয়েছে সেটি তালিকা করে দ্রুত সময়ের মধ্যে তাদেরকে ক্ষতিগ্রস্তদেরকে সহযোগিতার আশ্বাস চান এখানকার বাসিন্দা এবং জনপ্রতিনিধিরা। এই ছিল আমার কাছে সাজেকের রুইলুই থেকে অগ্নি পরবর্তী খবরাখবর।